আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল ব্লগে ইউটিউব চ্যানেল স্বাগতম। তো আজকে ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট। এই সমস্যাটা সমাধান করার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে ভিডিও দিয়েছিলাম কিভাবে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করবেন। তো ক্যালকুলেটরে কোনো প্রকার নাম্বার ছাড়া প্লাস মাইনাস গুণ যোগ বিয়োগে ক্লিক করলে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি অ্যাপটা ক্লোজ হয়ে যাচ্ছে। আর আগের ডিভাইসগুলোতে আনফরচুনেটলি স্টপ দেখাচ্ছে কোনো প্রকার নাম্বার দেওয়া ছাড়া হিসাব করতে গেলেই। আপনারা যে কোনো অ্যাপ তৈরির ক্ষেত্রে যদি বাটনের ভিতর কোনো কিছু ইনপুট না করেন, তারপরে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের এইরকম অ্যাপটি ক্র্যাশ করতে পারে। তো সেই সমস্যাটা সমাধান নিয়ে মূলত আজকে ভিডিও। তো অ্যাপটা রান করলাম, রান করার পরে এখানে কোনো প্রকার ভ্যালু ছাড়াই বা কোনো নাম্বার ছাড়াই যদি আমি প্লাসে ক্লিক করতেছি, তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটা কিন্তু আর কাজ করতেছে না। আনফরচুনেটলি স্টপ দেখিয়ে বের হয়ে চলে আসলো। কোনো প্রকার নাম্বার না দিলে বা বাটনে ক্লিক করলে। এখানে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এই ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব। তো এটার যে কোনো বাটনে ক্লিক করলে কোনো প্রকার নাম্বার ছাড়া দেখতে পাচ্ছেন বের হয়ে চলে আসতেছে। তো আমি যদি আমার রিয়েল ডিভাইসে দেখাই, সেক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন। তো আমি আমার রিয়েল ডিভাইসটা কানেক্ট করে নিলাম, দেখি দুই ভার্চুয়াল ডিভাইস একসাথে রান হয় কিনা। ওয়েট করতে হবে। তো দুইটা একসাথে রান হয় নাই, তাই ভার্চুয়াল ডিভাইসটা ক্লোজ করে রিয়েল ডিভাইসটা ওপেন করছি। তো আমি এখানে যদি যে কোনো ভ্যালু ছাড়াই ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু এটা ক্লোজ হয়ে ক্র্যাশ করতেছে। তো যে কোনো অ্যাপেরই এটা সমাধান করতে পারবেন। তো এটা আমি ক্লোজ করে নিচ্ছি। এখন সলিউশনে সরাসরি চলে যাওয়া যাক। তো আমরা এটা সমাধান করব ট্রাই ক্যাচের মাধ্যমে। তো এখানে মেইন অ্যাক্টিভিটি জাভাতে যাব, তারপরে যে যে জায়গা অন ক্লিক আছে সেই জায়গায় আমরা ট্রাই দিব। তো প্রথমে এটা আমরা ট্রাই ক্যাচের মাধ্যমে সমাধান করব। তো এখানে বিউবি এন্টার দিচ্ছি, দিয়ে ট্রাই ট্রাই। তো এখন আমরা ক্যাচ দিব, ট্রাই ক্যাচ। এখানে একটা এক্সেপশন দিতে হবে, এক্সেপশনের দিতে হবে, স্মল লেটার ই। তো এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এন্টার দিলে এখন আমাদের নিচের কোডটুকু কপি কাট করতে হবে, একদমই কাট করে নিচ্ছি। তো আমরা এখন ট্রাই ক্যাচের মাঝে এটা পেস্ট করব। তো পেস্ট করে দিলাম। এখন এখানেও ফাঁকাটুকু মুছে দিচ্ছি, সমস্যা নেই। ট্রাই ক্যাচ, এখন এই ট্রাই ক্যাচটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, বারবার লেখা আমার কাছে ভালো লাগে না। এই দুইটা কপি করে নিলাম। কপি করার পর এখন যত জায়গায় ট্রাই আছে তত জায়গায় আমরা ওয়ান ক্লিক আছে তত জায়গায় দিয়ে দিব। পেস্ট করে দিচ্ছি ট্রাই, তারপরে এই জায়গায় ক্যাচ এক্সেপশন তো এই জায়গায় আরেকটা ব্র্যাকেট হবে, হয়ে গেছে। স্পেস দিলেই এই জায়গায় আমরা দিব, এই জায়গায় অন ক্লিক আছে ট্রাই, একটা এন্টার দিব, তাহলে এখানে সমাধান হয়ে যাবে। মুছে দিচ্ছি। লাস্ট যেটা আছে সেটাতেও আমি ট্রাই দিয়ে দিচ্ছি, ট্রাই ক্যাচ। এটা আরেকটা এখানে এন্টার দিব, তাহলে দেখবো এটাও সমাধান হয়ে গেছে।
এখন আমরা এই সবগুলোতে টোস্ট অ্যাড করব। প্রথমটাতে যাই, টোস্ট অ্যাড করার জন্য আমাদের এখানে আমি টোস্ট অ্যাড করব। প্রথমে আমি টোস্ট লিখে দিচ্ছি, টোস্ট ডট মেক টেক্সট, তারপর আছে মেন অ্যাক্টিভিটি, আর তারপর এখানে ডট দিস দিতে হবে, ডট দিস কমা। এখন আপনাদের এখানে কোটেশন, ডাবল কোটেশন দিয়ে ভিতরে টোস্টের ভিতরে যা লিখবেন, মানে আপনারা বাটনে যদি ইমপিটি ক্লিক করেন কোনো জায়গায় ফাঁকা কোনো কিছু ভ্যালু ছাড়াই ক্লিক করলে টোস্টের ভিতরে দেখাবে প্লিজ এন্টার নাম্বার বা প্লিজ কারেক্ট এন্টার কারেক্ট নাম্বার, এগুলো দেখাবে। তো আমি দিতে চাচ্ছি গিভ ছোট হাতে বড় হাতের এক হাতে দিলেই হবে। তারপর আমি একটু ভালোভাবে দিচ্ছি, গিভ কারেক্ট BR এক নাম্বার। এরপরে আমাদের কমা দিয়ে টোস্টটা লিখে দিতে হবে, টোস্ট, এরপরে ডট কতটুকু সময় দেখাবে এটা আমি শর্ট করে দিচ্ছি লেখাটা, তারপর ডট শো করে দিচ্ছি, শো। এখন এই টোস্টটা আমরা কপি করলাম। তো যত জায়গায় আমরা ট্রাই ক্যাচ দিচ্ছি তত জায়গায় আমরা এই টোস্টটা লিখে দিব। দ্বিতীয় জায়গায় দিলাম, তারপর তৃতীয় জায়গা, প্রথম জায়গায় কি দেই নেই, প্রথম জায়গায় তো লিখেছি। ওয়ান ক্লিক উপরে একটা ট্রাই ক্যাচ, কোনটাতে বাকি রইল, এটাতে বাকি আছে, ব্যাকস্পেস। তো চারটাতে আমি টোস্ট দিয়ে দিচ্ছি যে জায়গায় আমি ট্রাই ক্যাচ দিয়েছি। তো আপনারা আরেকটি মেথড ট্রাই করতে পারেন, উপরে সবার উপরটাতে টোস্ট দিয়ে সবার নিচে আপনারা ক্যাচ লিখে তারপরে টোস্ট দিয়ে এই ব্র্যাকেটগুলো তুলে দিলেও পারেন, একদম ক্লোজের যে ব্র্যাকেটগুলো আছে, তাহলে ট্রাই করে দেখতে পারেন। আমিও সেভাবে দেখি নাই। তো আমরা এখন এই অ্যাপটা রান করব ভার্চুয়াল ডিভাইসে অ্যান্ড রিয়েল ডিভাইসে, দুটাতে আমরা রান করব। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি লঞ্চ সাকসেসফুলি। তো আমরা এখন যদি এখানে কোনো প্রকার ভ্যালু ছাড়াই যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন গিফট কারেক্ট নাম্বার, মাইনাসে ক্লিক করলে গিফট কারেক্ট নাম্বার। এখন কিন্তু আর কোনো প্রকার অ্যাপটা ক্লোজ হচ্ছে না বা আনফরচুনেটলি স্টপ দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন আনসার আর যোগ বিয়োগ গুণ ভাগও কিন্তু সঠিকভাবে হচ্ছে। এরপরের ভিডিওতে আমরা দেখব যে এগুলোতে আমরা যদি পয়েন্ট দিয়ে লিখি সেক্ষেত্রে কিভাবে দিব। এখানে কিন্তু আমার কোনো পয়েন্ট শো করে না। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু পয়েন্ট দিয়ে শো করে না, তো সেই ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। আর আমার রিয়েল ডিভাইসে আমি রান করে দেখাচ্ছি, ওয়েট করতে হবে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখানে রান করে দিলাম, রিয়েল ডিভাইসটা শো করাইতেছি। তো এটা ক্লোজ করতে হবে।
অলরেডি শো হয়ে গেছে। তারপর আবার রান করে দেখাই। তো এখন এগুলাতে ক্লিক করলে কিন্তু গিভ কারেক্ট নাম্বার। আরেকটা ভিডিও থাকবে যে আমার এগুলো কিভাবে হরিজন্টাল বা ভার্টিক্যাল পরিবর্তন করতে পারেন, তো সেই ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল।